ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে, এটা আমরা বারবার বলেছি। লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা কি আন্দোলন করিনি? বাধ্য হয় ফেসিবাদীদেরকে পুনর্বাসন করার একটা চেষ্টা হচ্ছে। যেমন পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছে বিএনপির এক নেতা, এরপরে মুন্সিগঞ্জ থেকে ঘটনা ঘটেছে। তাই আমরা কি আবার সেই একই কায়দায় দেশটাকে নিয়ে যেতে চাই কিনা? নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে স্বপ্ন হয়ে যাবে? প্রতিশ্রুতি কাগজে কলমে থাকবে? জনগণের ভোট পাওয়ার জন্য কি আমরা এই কমিটমেন্ট গুলো দিয়েছিলাম? এটা জাতির কাছে একটা বড় প্রশ্ন। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে গণতান্ত্রিক আচরণ করতে হবে এবং ফেসিবাদের সাথে আঘাত না করে জনপ্রত্যাশার আলোকে গণতান্ত্রিক ধারায় আমাদের রাজনৈতিক কালচার গড়ে তুলতে হবে। আর নির্বাচনের নানা বিষয় সহ, যেমন 30-এর অধিক আসন, যেখানে কারচুপি স্পষ্ট আমাদের কাছে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে আগামীকাল ওনারা 11:30 টাইম দিয়েছেন, সেখানে আমরা আরো বিস্তারিত তুলে ধরবো। সেটা আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আমরা কোনো আসনে দেখেছি যারা আমাদের সেক্রেটারি জেনারেল স্টেটমেন্ট করেছে, ওনার আসনও বিপুল পরিমাণ না ভোট দিয়েছে। যে পরিমাণ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট, সেই কাছাকাছি পরিমাণ না ভোট। আমার আসন যদি আবার রিপিট করে, আমার তো আমি তাই বলে বলেছি 87,500 না ভোট করেছে। তাহলে এই বিষাদের নাম্বার গুলো আছে, এটা বোঝা যায় যে না ভোটকে বিজয় করার জন্য চেষ্টা করা হয়েছে দলীয় মন্ত্রীর সিদ্ধান্ত কিনা আমি জানি না। এই যে চেষ্টাগুলো হয়েছে, এটা রিফ্লেকশন কিন্তু আছে, মোটিভেশন করা হয়েছে, এটা রিফ্লেকশন আছে। ভোটের ক্যাম্পেইন এর ভিডিও আমাদের কাছে আছে। ভোট চাওয়ার ক্ষেত্রে মার্কার, দলের মার্কার ভোট বলার পরে আবার চাচি আর একটা না ভোট দিয়া, এই বিষয়গুলো কিন্তু আছে। এগুলো থেকে তো সংখ্যা আসাটাই স্বাভাবিক। এবং হাত যুক্ত হয়েছে, তাহলে আমি চাইবো আমার দলীয় স্ট্যান্ড ছিল কি সে অনুযায়ী করার জন্য। যেটা আমি মেজরিটি পেয়েছি, এটা ইমপ্রুভ করার জন্য আমার একটা চেষ্টা থাকতে পারে। তাহলে সামগ্রিক কর্মকাণ্ড, ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে ইলেকশন ক্যাম্পেইন এবং আজকের এই দিবসের নানা কর্মকাণ্ডের যে সংকেতগুলো আছে, এর একেবারে স্পষ্ট যে এখানে সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। দেশে একটা সরকার আছে, ইলেকশন কমিশন আছে, এই দায়িত্ব তাদেরই। ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে, এটা আমরা বারবার বলেছি। লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা কি আন্দোলন করিনি? বাধ্য হয় এই কথাগুলো কি বারবার আমরা বলিনি? সরকারের কানে এগুলো পৌঁছে নেই? অবশ্যই পৌঁছে। ইলেকশন কমিশন কানে তো আমরা বারবার দিয়েছি, এগুলো হবে, আমরা আশঙ্কা করছি। কিন্তু কার্যত মাঠের মধ্যে ইফেক্টিভ কোনো পদক্ষেপ ছিল না। জনগণ ভোট দিয়েছে, জনগণের ভোটের রিফ্লেকশন নাই বলে তো জনগণের দুঃখ আছে। আমাদের কনসার্ন বলে আমরা কথাগুলো বলছি। সেক্ষেত্রে এখানে আমরা দায়িত্ব নিতে হবে। এটা সরকার সরি করবে, ইলেকশন কমিশন সরি করবে, তাদেরই দায়িত্ব। ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন পরিচালনা করেছে, কমিশনের দুটি পার্ট আছে। পলিসি লেভেলে কাজ করে কমিশন, এক্সিকিউটিভ লেভেলে একটা বিশাল চেইন অফ ওয়ার্ক আছে। সেখানে বড় ধরনের ব্যবসায় ঘটেছে বলে এগুলো হয়েছে। কারণ আগের আমলের যে সাজানো প্রশাসন, বেশিরভাগ তারাই এবার ইলেকশন দায়িত্ব পালন করে। যারা আগে ইলেকশন নিয়ে সিদ্ধস্ত ছিল 3টি ইলেকশনে, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করেছে বেশিরভাগ। এটা না হলে এত ব্যাপক হইত না, এটা আমরা আগে আশঙ্কা পেশ করেছি। সে কারণে আন্দোলনে যাব কি যাব না, এটা আমরা কোনো সিদ্ধান্ত পৌঁছে নেই, আলোচনায় আছি। তবে সহিংসতা সহ কিছু কিছু বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমরা অবজার্ভ করে আগাবো। যদি এগুলো বন্ধ হয় তাহলে পজিটিভলি আগাবো, যদি বন্ধ না হয় তাহলে অবশ্যই আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামবো।